আজকে রান্না করব চিংড়ি মাছের ভেন্ডি আর আলু। এখানে চিংড়ি মাছটা একটু বড় ছিল তাই আমি একটু কেটে দিলাম। সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নিলাম। এখানে তেমন কোনো মশলা ব্যবহারও করি না, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি হালকা একটু মশলা দিয়েছি আর একটু হলুদ মরিচ দিয়েছি আর কি। আদা রসুন ব্যবহার করিনি। ভালো করে কষিয়ে নিই লাল করে। কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আজকে আলু আর ঢেঁড়স ভাজি করবো, ভাজি মানে হলো রান্না। কষিয়ে নিচ্ছি, এবার আলুটাকে একটু কষিয়ে নেবো আগে, তারপর হলো আপনার ঢেঁড়সটা দিয়ে দেবে। তো আলুটা একটু, তাহলে ঢেঁড়সটা দেওয়ার সাথে সাথেই আপনার হয়ে যাবে নরম জিনিস। আলুটা একটু সেদ্ধ হয়ে নিই, তারপর আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। এবার ঢেঁড়সটা দিয়ে দেবো। আজকে ঢেঁড়সটা একদম কচি ছিল। এখন সেরানো মানে ভেন্ডি খাওয়া শিখে গেছে। আগে তো রান্না করলে খেত না, বাট আমার ছেলে এখন শিখে গেছে। একটু কষিয়ে নিই। ঢেঁড়সটা মানে একটু বড় বড় করে কেটেছি, আলুর মতন। আলু যেভাবে কেটেছি ঢেঁড়সে সেরকমই কেটেছি। কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। এবার ঝোল দিয়ে দেবো, অল্পই দিব যেহেতু এটা মাখা মাখা করবো, যেটুকু দিলাম। তুমি পারবে না, বাবু আছে রান্না করার জন্য মার সাথে। আমি যেন বিয়ে করতে চাই না, কিন্তু আম্মা আমাকে বলেছে। আম্মা আমাকে বলেছে, বললাম একটু মোবাইলটা ধরো। সে বলছে আমি এখন ভিডিও করতে পারবো না। এটা কোনো কথা? সেরা তো আর 5 মিনিট হলেই হয়ে যাবে। ঢেঁড়সটা একটু সবুজ সবুজই থাকবে, দেখতে ভালো লাগে, খেতেও টেস্ট হবে। তো এবার রেখে দিই, এবার আমি ঢাকনা দিয়ে তাহলেই হয়ে যাবে। ওকে, আমার ভেন্ডি আলুর তরকারি হয়ে গিয়েছে। এরকমই থাকবে, খুব বেশি মানে ঝোল রাখবো না, আবার একদমই ভাজা ভাজা করবো না। তো এটাই থাকুক। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমাদের বাড়িতে এরকম মা রান্না করতো, খুবই টেস্ট হতো। কিন্তু ঢাকায় এসে দেখা যায় এরকম খাওয়া হয় না, কারণ বেশিরভাগ সময় দেখা যায় ভাজি খাওয়া হয়। আলু আলু আর কি মিক্সড করে, ভেন্ডি মিক্সড করে ভাজি করা হয়। কিন্তু এভাবে রান্না করে খেতেও কিন্তু অনেক টেস্টি, তাই না? ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।